गोथार मोताइनो रोगसावै हास्तेनि ते हायगनि जत लोकरगनो खुलुमा ते हामजागमा याफारो बिसिब्रुमनो गोथार मोताइ हहम ददमखि रायदा खाजाक तंबारगनो तैदुलै ख्लाइसखि तंगो हास्तेनि हामक्राय कामिनि हामक्राय लोगो हामक्रायनि बागै गोथार हहम ददमखि ख्लाइजगो बिसिब्रुमनो गोथार मोताइनो रोगसावै जतनि नक नुखंगो तंथक तंथुन हामारि फाइथुन जत बखाक हामक्राय हास्तेनि ओंथुन जों TTADC DIO ছুটি শেষে আবার স্কুলে জয়েন করলাম। এটা নর্মাল প্রসেস, কারণ আমি যে বিদ্যালয়ে আছি, এই যে আমাদের মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়, এটা সরকার অনুদানে চলে, পুরোপুরি সরকারি নিয়ম এইখানে লাগু হয়। এটা ম্যানেজিং কমিটির দ্বারা আমাদের এই বিদ্যালয় পরিচালিত হয়। তো এইখানে যারা শিক্ষক কর্মচারী, তারা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারেন, কাজ করতে পারেন রাজনীতি। আমি 2001-এ জয়েন করি। সেই সময় শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করার পরে রাজনীতিতে আমি জয়েন করি 2014 বিজেপিতে। প্রথম জীবনে আমার মা বাবা, আমার ওই পরিবারের অন্যান্যরা অন্য জায়গায় ছিলেন, তো আমি বিজেপিতে 14-তে জয়েন করি। তো 14 থেকে 19-এ গিয়ে আমি লোকসভায় টিকিট পাই, পার্টি আমাকে টিকিট দেন। তারপরে ইলেকশনের সময় আমি ছুটি নিলাম, জয়লাভ করায় 5 বছর আমি সাংসদ হিসাবে কাজ করি। তো 5 বছর পরে একটা আমাদের অ্যালায়েন্স রাজনীতির কারণে পূর্ব ত্রিপুরায় আরেকজন এমপি হন। তো এই মুহূর্তে পার্টিতে আমি কোর কমিটির সদস্য। আর এডিসি নির্বাচন জাস্ট আমাদের কমপ্লিট হলো, এখন সামনে হয়তোবা বিসি নির্বাচন সেপ্টেম্বরে হতে চলেছে। তো পার্টিতে জাস্ট আমাদের পার্টি কমিটি হলো, নতুন প্রেসিডেন্ট হলেন। এই মুহূর্তে পার্টির কর্মসূচি আমাদের কম। তো আমার ছুটি নেওয়া এটাও প্রায় 7 বছর হয়ে গেল। তো আমি চিন্তা করলাম বিদ্যালয়ে শিক্ষকের এমনিতে অভাব, তো এখন যেহেতু কাজটা কম, আমি তাহলে অন্তত ছাত্রছাত্রীর কথা চিন্তা করে বিদ্যালয়ে আমি কয়েকদিন যাই। তো তার জন্যই আমাদের প্রধান শিক্ষক মশাইয়ের সঙ্গে আলোচনা ক্রমেই আমি এখন মানে স্কুলে আছি। তো এটা নিয়ে আমার সঙ্গে কথা না বলে, আমার কোনো না করে অনেকেই টেলিফোন করেছেন, কিন্তু এমন অনেকে আছেন পরিচয় দেন সাংবাদিক, কিন্তু প্রশ্ন যখন করেন তখন আমার প্রশ্নের উল্টো উত্তর তারা দিতে পারেন না। আমি বললাম আপনারা একটা সময়, একটা জায়গা, কিছু একটা হোক। তো আপনাদের মধ্যে হয়তোবা আমি অনেক ওই মিহিরবাবুকে বলেছি যে আমি 12টার সময় বিদ্যালয়ে থাকতে পারি, তো সেই মোতাবেক আমি আছি। তো একটা কিছু আমার মতামত না নিয়ে রাজনীতিকে অলবিদা জানিয়ে দীর্ঘ 7 বছরের পর স্কুলে জয়েন করলো, এটা নিউজ হতে পারে। আমি পলিটিক্যাল সায়েন্সের আমি ছাত্র, এই হিসাবে শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। রাষ্ট্র এবং বিজ্ঞান, রাজনীতি আমার রক্তের মধ্যে। আমার বাবা, আমার গ্র্যান্ডফাদার, আমার দাদুমশাই সবাই রাজনীতি ছিলেন। কেউ গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান হয়েছেন, কেউ বা একটু অন্য জায়গায় রাজনীতি করেছেন। আমি ছাত্র জীবন থেকে রাজনীতিতে। রাজনীতি ছেড়ে মানুষ থাকতে পারে এরকম মানুষ কখনো না। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে আমি কথা বলতে চাই, ত্রিপুরার প্রতিটি মানুষকে, আমি রাজনীতিতে আছি, থাকবো, এবং বিজেপিতে আছি। আরও পরিষ্কার করে বলছি, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকবো। আর এই বিদ্যালয়ে যতদিন আমি সুযোগ দিতে পারি, সময় দিতে পারি, এইখানে একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব আমি পালন করব। আর আমার দল যখন দায়িত্ব দেবে, ইলেকশনের দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব, আমি সেটাও করব। কারণ এই স্কোপ আছে, এই বিদ্যালয়ে চাকরি করার সাথে সাথে রাজনীতি করা যায়, যেহেতু একটা সুযোগ আইনে আছে, নিয়মে আছে, তো আমি করতে পারি। তার জন্য বিদ্যালয়ে আসব আর রাজনৈতিক কর্মী হিসেবে
রাজনীতির কর্মী হিসেবে সেটাও আমি করব, এটাই আমার কথা। কিন্তু অনুরোধ আমার, কেউ মানে মতামত না নিয়ে যেন নিউজটা না করে, এটা বিভ্রান্ত হয় মানুষ। অসংখ্য কর্মীরা ফোন করেছেন, কতজনকে রিপ্লাই দেব। আর আমার সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই দেওয়াও আমি যুক্তিগত মনে করিনি, তার জন্য আমি করিনি। তো আজকের পরে যেন এই মানে দ্বিধাদ্বন্দ্বে কেউ না থাকে।